দায় কেন্দ্রকেই নিতে হবে, দেশের স্বার্থে সুনিশ্চিত করতে হবে, সুনিশ্চিত দায়িত্ব পালন করে দাবি ফিরা থাকে বিএসএফ কে আরো ঢেলে সাজানোর দাবিতে। দেখুন, আবার বলছি আমি যে নিশ্চয়ই বিএসএফ এর দায়িত্ব কেন্দ্রের, কেউ অস্বীকার করছে না, কিন্তু রাজ্য যদি সহযোগিতা না করে সেরকম ভাবে, তাহলে বিএসএফ কতটুকু কাজ করতে পারবে? বিএসএফ এর কাজের পরিস্থিতি বর্ডার সামলানো, গোটা বর্ডারটা শতচ্ছিদ্র বর্ডার। মানুষ, স্থানীয় প্রশাসন সকলে মিলে যদি সতর্ক না হয়, তাহলে বিএসএফ এর একার পক্ষে এ কাজ করা সম্ভব বলে আমি মনে করি না। দেখুন, আমি অনেক বড় কমিটি চালিয়েছি, বিএসএফদের সঙ্গে আমারও অনেক মিটিং, তাদের অফিসারদের সঙ্গে, ডিজিদের সঙ্গে আমি অনেক এক্সচেঞ্জ করেছি ভিউজ। যা সংখ্যা আছে বিএসএফ এর, আর বর্ডারের যে অবস্থা, কোথাও নদী, কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, কোথাও খাদ, কোথাও গর্ত, তার সঙ্গে সঙ্গে বিএসএফ এর তো বেড়া নেই, মানে সীমান্তে কাটার তার নেই সব জায়গায়। স্বাভাবিক কারণে বিএসএফ এর পক্ষে কতটা নিরাপত্তা দেওয়া সম্ভব বর্ডারে, এটা আমার যথেষ্ট প্রশ্ন আছে। পশ্চিমবঙ্গ সরকার সবকিছু বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে নিজের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, এটা তারা পারেন না। কারণ বর্ডারটা পার হয়ে আসার পর অনুপ্রবেশকারী বলুন, স্মাগলার বলুন, অপরাধী বলুন, তারা তো রাজ্যের সীমানায় প্রবেশ করছে। সেখানে রাজ্যের সীমানায় প্রবেশ যারা করছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বাহিনীর তাদের আজ পর্যন্ত পারফরমেন্স কি, তারা আজ পর্যন্ত কতটা তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছে? কারণ এই এলাকা দিয়ে মানুষের চোখের সামনে রাস্তার উপর দিয়ে, এনএইচের উপর দিয়ে আমরা দেখেছি শয়ে শয়ে গরুর ট্রাক বাংলাদেশে পাচার হবে, একটা দুটো না, শয়ে শয়ে বালির ট্রাক, পাথরের ট্রাক, খাদ্যের ট্রাক, রেশনের চাল, আমরা দেখেছি এগুলো। তাই নিজের ঘাড়ের দায়িত্ব শুধুমাত্র বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে পশ্চিমবঙ্গ সরকার রামকৃষ্ণ সাজতে পারেন না, এটা আপনাদের বুঝতে হবে। আরেকটা কথা, বাংলাদেশের আজকের পরিস্থিতি নিয়ে যেন বিকৃতির মানসিকতা আমাদের তৈরি না হয়, খবরের বিকৃতিকরণ যেন না হয়। বাংলাদেশে নিপীড়ন হচ্ছে, এই নিপীড়নের সঙ্গে মৌলবাদীরা জড়িত। মৌলবাদ কোন একটা নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয়, মৌলবাদ সকলের জন্য। যারা অপর ধর্মের মানুষকে অন্যায়ভাবে আঘাত করে, অপর ধর্মের মানুষকে যারা অত্যাচার করে, হত্যা করে, অপর ধর্মকে যারা অগ্রাহ্য করে, তাদেরকে বলা হয় মৌলবাদী মানসিকতা। সেই মৌলবাদী মানসিকতার সঙ্গে যারা জড়িত, তারা হিন্দু হতে পারে, তারা খ্রিস্টান হতে পারে, তারা শিখ হতে পারে, তারা মুসলমান হতে পারে। অতএব মৌলবাদ মানে কেউ যেন নিজের ঘাড়ে না নিয়ে নেয় যে আমি মুসলমান তাই আমি মৌলবাদ নয়। যেমন ইসলাম মানে এটা নয় যে সব মুসলিম ইসলামকে পুরোপুরি ভাবে পালন করছে। ইসলাম আর মুসলিমের ফারাকটা কি? ইসলামকে মেনে যারা ধর্ম পালন করে তারা হচ্ছে মুসলমান, কিন্তু ইসলাম কি? ইসলাম একটা ধর্মীয় সংস্কৃতি। এই ফারাকগুলো বুঝতে হবে। ইসলাম কি? ইসলাম একটা ধর্মীয় আদর্শ। তা ধর্মীয় আদর্শ এক জিনিস, আর সেই ধর্মীয় আদর্শকে মানাটা এক জিনিস, ধর্মীয় আদর্শকে পালন করাটা আরেক জিনিস। এইগুলোর মধ্যে গুলিয়ে দিয়ে আমাদের অনেক কথাকে বিকৃতি করার তৃণমূলের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে। মৌলবাদ তারা, আবার বলছি, তাদের কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই। যারা নিজের ধর্মের শ্রেষ্ঠতার জন্য বাকি সকলকে ধ্বংস করতে চায়, তাতে খুন হতে পারে, রাহাজানি হতে পারে, তাদের ধর্মীয় স্থান ভাঙচুর হতে পারে, লুট হতে পারে। তাই বাংলাদেশে যারা মন্দির ভাঙচুর করছে তারা অবশ্যই মৌলবাদী শক্তির তারা প্রেরিত। সেটাও যদি ভারতবর্ষে কোথাও মসজিদ ভাঙচুর করা হয়, সেটাও একই ভাবনা দ্বারা প্রেরিত হবে। দুটোই মৌলবাদের দু রকমের লক্ষণ। এবং বাংলাদেশ আজকে যেটা হচ্ছে সেটা আমাদের সকলের জন্য অবশ্যই দুশ্চিন্তার কারণ, অবশ্যই দুশ্চিন্তার কারণ। আজকে বাংলাদেশের বন্দরে জাহাজ আসছে পাকিস্তান থেকে, ৭১-এর পর ভাবা যায়? অথচ তার জন্য বাংলাদেশের মানুষকে কষ্ট পেতে হবে। যে জিনিসের দাম ছিল ১ টাকা, সেটা এখন ১০ টাকা হবে। কেউ তো খাতির করে পাকিস্তান মুসলমান ইসলামিক কান্ট্রি বলে আর বাংলাদেশের মুসলমানদেরকে ফোকটে তো খাওয়াবে না ভাই, তাদের লস কার হচ্ছে? ভারতবর্ষ থেকে একটা জিনিস যাওয়া মানে সস্তায় পাওয়া। গায়ের জোরে ইউনূসের সরকার
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করে আজ বাংলাদেশের মানুষের আর্থিক জীবনকে আজকে ভয়ঙ্কর করে তুলছে। আমাদের সঙ্গে বাংলাদেশের শান্তি সম্প্রীতি যে সৌহার্দ্যের যে বাতাবরণ, আমরা বাঙালি, এটা মাথায় রাখতে হবে। আমরা বাঙালি, সেই বাঙালি হিন্দু হতে পারে, সে বাঙালি মুসলমান হতে পারে, কিন্তু আমাদের পরিচয় আমরা বাংলাভাষী বাঙালি, আমাদের সংস্কৃতি বাঙালি। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের পথ দেখানো বাঙালি, আমাদের সভ্যতা বাঙালি। আমরা মহামানবের সাগর তীরের কথা বলা রবীন্দ্রনাথের দেশের বাঙালি। তাই বাংলার মানুষ, ওপার বাংলার মানুষ, তারা যেমন রবীন্দ্রনাথের গানকে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দিয়েছে, এপার বাংলার মানুষ, এ ভারতবর্ষের মানুষ একইভাবে রবীন্দ্রনাথের গানকে আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই জায়গাটা গুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা হতে পারে, অতএব সাবধান। মুর্শিদাবাদ